উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই পরিষ্কার বলছি। উজ্জ্বলটা একটু পাকা, উজ্জ্বল পাকা মানে বং মিডিয়ার উজ্জ্বল একটু পাকা, নিজেকে বিরাট মনে করে, চুলটা খালি এরম করতে থাকে। ছাগল এটা পরিষ্কার বলছি, ছাগল। তো ছাগল বলে ভাই কাউকে দেখতে খারাপ নিয়ে উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয়। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। চিনিস আমাকে? আপনাদের মতো আমিও মানুষ, শোনার পরে তো রাগ হয়েছে, রাগের মাথায় যা পেরেছি বলেছি। উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। আচ্ছা ঠিক আছে, মানলাম যে বং মিডিয়া উজ্জ্বলের মুখটা নয় ছাগলের মতো, তাহলে কি আপনার মুখটা পাগলের মতো? ও না না, ছাগলের পোদের মতো। ও না না, তাও তো আমি ভুল বললাম, ছাগলের পোদটাও তো অনেক সুন্দর দেখতে। আপনার মুখটা হচ্ছে গরুতে যে হাগে সে গোবরের থাবা আছে না, ঠিক সেরকম সেম টু সেম দেখতে। তাহলে এইবারে আমি ঠিক বলেছি। কি খারাপ লাগছে? খারাপ লাগলেও কিছু করার নেই, কারণ আপনি অন্যকে যেটা বলেন সে আন্দাজে এটা আমি একটু ঠিকই বলেছি আমার মনে হয়। ওটাই হিরো হতে চেয়েছিলাম, ভিলেন হতে কে চায়? আমি অনেক হিরো থেকে বেটার পাঠ করে দেখাতে পারি, কি হিরো দেওয়া হয়নি। বহুবার আমি হিরো হতে চেয়েছিলাম বলে আয়নায় মুখ দেখায়। ওহো, কি কষ্ট রে! যেখানে আপনাকে ডিরেক্টররা বলছে যে আয়নায় গিয়ে মুখ দেখে আয়, সেখানে আপনি অন্যের চেহারা নিয়ে ব্যঙ্গ করেন কোন হিসাবে? বাত তো সহি আপনাকে না আছলা বাস দিয়ে 3 রাস্তার মোড়ে গিয়ে দাঁড় করে দিয়ে আসতে হবে, তাহলে আপনার এই ভাট বোকাগুলো বন্ধ হয়ে যাবে। তো ছাগল বলে ভাই কাউকে দেখতে খারাপ নিয়ে উজ্জ্বল ডেফিনেটলি এটা তো ঠিক যে দেখতে তো তোমার সুন্দর নয়। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটা একেবারেই সত্যি, তো উজ্জ্বলকে না হয় দেখতে ভালো না সেটা আমি মানলাম, কিন্তু এটা কি আপনার বলা উচিত হয়েছে? উজ্জ্বলকে দেখতে খারাপ, এতে উজ্জ্বলের দোষটা কোথায় একটু বলবেন? ভগবান যাকে যেমন বানিয়েছে তেমনটাতেই সন্তুষ্ট থাকা উচিত। এখন যদি আমি আপনাকে বলি যে আপনার মুখটা গোবরের থাবার মতো দেখতে বা ছাগলের পোদের মতো দেখতে, তাহলে কি আপনার শুনতে ভালো লাগবে, নাকি এটা বলা আমার উচিত হবে? সেরকমই ওইটা বলাও আপনার একেবারেই উচিত হয়নি। সুমিত গাঙ্গুলি যাকে কেউ পাত্তাই দেয় না, তারা যাত্রাতে চলে গেছে। দেব কোথাও একটা বলেছে যে সুমিত গাঙ্গুলি আমাকে একবার বলেছিল সিনেমার প্রিমিয়ার হচ্ছে, সেখানে আমাকে ডাকবি, আমাকে তো কেউ ডাকে না। আমি ঠিক ওইভাবে বলিনি। ওহ কি দিলে বস, দারুন দারুন। দেবদা আই লাভ ইউ, একদম ঠিক বলেছো, একে কেউ পাত্তা দেয় না। কি সুমিত গাঙ্গুলি, শুনলে তো? আপনাকে কিন্তু কেউ পাত্তা দেয় না, এই জন্যই তো বলি আগে নিজের দিকে তাকান, তারপরে লোককে অপমান করতে আসবেন, ঠিক আছে? দেখো, আমি ফ্যাক্ট বলছি, এখানে হয়তো অডিয়েন্সরা এবার কন্ট্রোভার্সিকে একটু অ্যাভয়েড করবে। না না দাদা, অ্যাভয়েড করবো কেন? কন্ট্রোভার্সি নিয়েই তো ভিডিও বানাবো, কন্ট্রোভার্সি দিয়েই তো কন্ট্রোভার্সি হয়, সেই জন্য তো চলে এসেছি ভিডিও বানাতে। সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও আপলোড করে বা ভিডিও বানায় সবাই সবার ফায়দা নিচ্ছে, ফায়দা নেওয়ার জন্যই তো চলে এসেছি ভিডিও বানাতে। তোমার বোমা একটু কাটি করতে হবে না? দূর থেকে বিবেচনা না করে একবার পাশে এসে দেখবে, ভালোবেসে ফেলবে। বলছি ভালোবাসলে তো বিয়ে করতে হবে, কিন্তু তোর তো বউ আছে। ও, তোর বউ তো আর পালিয়ে গেছে অন্য নাঙের সাথে। তাহলে আচ্ছা ঠিক আছে, তুই কলকাতার দিকে আসিস, তোকে আচ্ছা করে ভালোবাসবো, ঠিক আছে? তাই তোমরাই তো মানে এমন ভাব দেখাও যে আমি মনে হয় অনেক বড় হয়ে গেছি। তুমি বড় হয়েছো মানছি, সাথে তোমার সবকিছুই বড় হয়েছে, শুধু ব্রেনটা বাদ দিয়ে। রুকো যারা, সবার করো। নাহলে সুমিত গাঙ্গুলির মতো একজন ফালতু মানুষকে নিয়ে তুমি ভিডিও বানাতে না, বুঝলে প্রিয়? সো হ্যালো গাইস, দিস ইজ প্রতীক্ষা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। সো আবারও চলে এসেছে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে। সো আজকের ভিডিওটা হতে চলেছে সুমিত গাঙ্গুলি ভার্সেস বং মিডিয়া। মানে এই সুমিত গাঙ্গুলি যে আমাদের বাংলার বিখ্যাত ভিলেন হিসেবে আমরা চিনে এসেছি যাকে, সেই সুমিত গাঙ্গুলি নাকি বং মিডিয়াকে বলেছে ভাই ছাগলের মতো দেখতে বং মিডিয়ার মুখটা। সো এটা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া পুরো কাঁপাকাঁপি হয়ে গেছে। তো সেই জন্য আমিও চলে এসেছি এই টপিক নিয়ে ভিডিওটা করতে। তো আজকের ভিডিওটা এই টপিক নিয়ে হতে চলেছে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো শেষ অবধি, আর মজা নিতে থাকো। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। সুমিত গাঙ্গুলি বলে আমার মুখটা নাকি ভগবান ছাগলের মতো বানাইছে। উজ্জ্বল উজ্জ্বল তো একটা ছাগল। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই। হ্যাঁ, সুমিত গাঙ্গুলি আমাকে ডিরেক্ট বলেছে যে আমার মুখটা নাকি ছাগলের মতো। আরে ছেলেটার সাথে এগুলো কি হচ্ছে দিন দিন? কখনো বউ ছেড়ে চলে যাচ্ছে, কখনো কেউ ছাগল বলে দিচ্ছে, এই শুনে শুনে ছেলেটা পাগলই না হয়ে যায়। তোর বাপ কাটু।
সুমিত গাঙ্গুলি বলে আমার মুখটা নাকি ভগবান ছাগলের মতো বানাইছে। তোর বাপ কাটু ফর্সা, আমি ফর্সা। সুমিত গাঙ্গুলি বলল বং মিডিয়ার মুখটা ছাগলের মতো। সেই ছাগল কথাটা সহ্য না করতে পেরে বং মিডিয়া পাগল হয়ে গেল। শুধু পাগলই হয়নি, এই কথাটা ওর মাথায় এতটা এফেক্ট করেছে যে ওর বাবা মাকেও চিনতে পারছে না। ওর বাবাকে ভাতের থালি ভেবে ওর বাবার মুখে বেগুন ঘষে দিয়েছে। এইটা হচ্ছে আচ্ছা, সুমিত গাঙ্গুলি তোমাকে ছাগল বলেছে, এই বিষয়ে আপনার কি বলার আছে উজ্জ্বল বাবু? তো আমিও মানুষ, শোনার পরে তো রাগ হয়েছে, রাগের মাথায় যা পেরেছি বলেছি। তুমি উল্টো পাল্টা বলেছো? আমি যতদূর শুনেছি তুমি তো তাকে শ্রদ্ধা জানিয়েছো। কিন্তু সুমিত গাঙ্গুলি আর বং মিডিয়ার যে সম্পর্ক এই ইউটিউবের কারণে নষ্ট হওয়াটা তো ঠিক না। অলওয়েজ লাভ ফর সুমিত গাঙ্গুলি, ভুল ত্রুটি মাফ করে এভাবে পাশে ডাকো। গালাগালি খাও আর শ্রদ্ধা জানাও, এটাই আমাদের সমাজের নিয়ম। নরম জায়গায় সবাই গরম দেখাতে পারে, কিন্তু গরম জায়গায় কেউ গরম দেখাতে পারে না। উজ্জ্বলকে বলেছি রান্না করতে। না না আমি তোমার বলে করতে পারে বলো। লজ্জায় ফোন করিনি, আমি কিছু বলিনি। কারণ কি বলবো আর, একে ইয়ার্কি মারতে মারতে বলেছি। দেখ আমি মজা করছি, হ্যাঁ তো সেটা তার ইয়ার্কি মারছি, মজা করছি, সেইটা আমি বললাম যে এই ভাই এটা রেকর্ড করিস, আমি এটা বললাম এটা রেকর্ড করিস তো, হ্যাঁ, সেটা- এটা এমনি ইয়ার্কি মারছিলাম বসে। ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না। আচ্ছা আমার বোঝা উচিত ছিল যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি, যে ক্যামেরাগুলো আছে ওরা যে টিপে দিয়েছে এবং সেটা রেকর্ড করে নিয়েছে এবং সেটা ছেড়ে দিয়েছে। উজ্জ্বল ছাগল, হ্যাঁ ছাগল এরকম করে, চুলটা এরকম করে, এরকম মজা আমরা সবাইকে নিয়ে করি। হ্যাঁ আমরা প্রসেদকে নিয়েও করি, দেবকে নিয়েও করি, সবাইকে নিয়ে করি। আচ্ছা, বাজে কথা, পার্সোনাল কথা আপনি ইয়ার্কি মেরে বলেছেন, সবই মানছি, কিন্তু একটা মানুষকে ইয়ার্কি মেরে কতবার অপমান করা যায়? একবার করা যায়, কিন্তু আপনি তো প্র্যাঙ্কবাজের চ্যানেলে একবার বলেছেন ইন্টারভিউতে, তারপরেও লাইভে এসে আবার বলেছেন, তাহলে একটা মানুষকে কতবার অপমান করা যায় ইয়ার্কি মেরে? উজ্জ্বল তো একটা ছাগল। হ্যাঁ বং মিডিয়ার উজ্জ্বল একটু ছাগল, একটা পরিষ্কার হয়েছি ছাগল। উজ্জ্বল চিরকালই ছাগল ছিল, ছাগল আছে, ছাগলই দেবে। প্র্যাঙ্কবাজের চ্যানেলে যে ইন্টারভিউটা আপনি দিয়েছেন, সেই ভিডিওটা দেখে কোনোভাবেই মনে হয়নি যে ওটা আপনি ইয়ার্কি মেরে বলেছেন বা মজার ছলে বলেছেন। ওটা তাও আমি মেনে নিলাম যে ওটা আপনি মজার ছলে বলেছেন, তাহলে তারপরেও লাইভে এসে আবার একই কথা কেন বললেন? এই ছেলেটি প্র্যাঙ্ক মিডিয়া আমাকে না জানিয়ে একটা এত বড় অন্যায় করেছে। সেইটা যে কথাগুলো পুরোটা যদি দিত তাহলে আমার কিছু বলার ছিল না, তাহলে উজ্জ্বল বুঝতে পারতো যে আমি খুব ভালোবেসেই কথাগুলো বলেছি, মজা করেই কথাগুলো বলেছি, এবং ছোট ভাই বলেছি, সব আমি একবারই বলবো ধিকছি। প্র্যাঙ্ক মিডিয়া ভীষণ খারাপ, তারা যে কাজগুলো করে অত্যন্ত খারাপ, অত্যন্ত অসভ্য নক্কারজনক কাজ করে। আপনি উজ্জ্বল, আজকে তোমার সঙ্গে আমার কোনোদিন কোনো কম্পিটিশন নেই, কোনোদিন কোনো কম্পিটিশন হবেও না, কম্পিটিশন করে লাভও নেই। তবে তুমি তোমার ভাই যেটা করেছো, আমার রেকর্ডিংটা প্রকাশ করেছো, এটাও ঠিক না, আমার মনে হয় এটা ঠিক না। রেকর্ডিং দিয়ে তুমি তোমারটা বলতে যে আমাকে এটা বলেছেন, আমার বন্ধুদের বলেছেন, কিন্তু সেটা রেকর্ডিংটাই তুমি আমার চালিয়ে দিলে। এটা কিন্তু আবার তুমি কি ভালো করলে, মানে আমাকে আমি যেটা বলেছি সেটা নিয়ে ওরা চুরি করে একটা জিনিস দেখালো, তুমি সেটা নিয়ে আবার তুমিও চুরি করে একটা জিনিস দেখালে, তাহলে মাঝখান থেকে আমি লোকটা খারাপ হয়ে গেল, তাই না? আমি কি সত্যি খারাপ মনে? যে খারাপ তাকে তো মানুষ খারাপ কথা বলবেই, আর তাকে তো মানুষ খারাপ বলবেই। আপনি কি নিজেকে খুব ভালো মনে করেন? যে অন্যকে কটু কথা বলে, অন্যকে ছোট করে, সে নিজেকে কি করে ভালো মনে করতে পারে? বাত তো সহি আমার 42 বছর হয়ে গেছে, 325 ছবি হচ্ছে, সব মিলিয়ে আমি যখন মারা যাবো তখন 400 ছবি আমার অ্যাকাউন্টে থাকবে। সেই জায়গায় তুমি 7টা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না। আর তোমার দৌড় ভাই এই ইউটিউবের জন্য, কুচবিহার ছেড়ে দাও, তুমি তোমার এলাকা, পশ্চিমবাংলাতে খুব বেশি মানুষ তোমায় চেনে না, আমার মনে হয় চেনে না। আমার পরিচিতির জায়গা বা আমার এই জায়গাটা তুমি কোনোদিনই আসতে পারবে না। যে 7 জন্ম চেষ্টা করুক আর 7 দিন চেষ্টা করুক, তাতে তো আপনার বলার কোনো রাইট নেই। হয়তো উজ্জ্বল আপনার থেকেও ভালো জায়গায় চলে যেতে পারে, আর হয়তো 7 জন্ম কেন, 7 দিনেই চলে যেতে পারে। সব মিলিয়ে আমি যখন মারা যাবো তখন 400 ছবি আমার অ্যাকাউন্টে থাকবে। সেই জায়গায় তুমি 7টা জন্ম চেষ্টা করলেও পৌঁছতে পারবে না। আর তোমার দৌড় ভাই এই ইউটিউবের জন্য। তার মানে আপনি ইউটিউবটাকে এত ছোট চোখে দেখেন? ছি, আপনার মতো কিছু ছোট মানসিকতার মানুষ আছে বলে আজকে আমাদের কিছু গরিব মানুষ আর যারা ছোট শহর থেকে এসেছে তারা স্বপ্ন দেখতেও ভয় পায়। কিন্তু আপনার মুখে এসব কথা মানায় না, যে নিজে লোকের কাছে কাজ চেয়ে বেড়ায়, লোকের পায়ে ধরে বেড়ায় কাজের জন্য, তার মুখে এত বড় বড় কথা মানায় না। দেবের একটা সিনেমার প্রিমিয়ার হচ্ছিল প্রিয়াতে, হ্যাঁ। তো আমি দেবকে ফোন করলাম, ফোনটা ধরলো, আলো তো প্রিমিয়ার আছে আজকে, আমি দেখতে যাবো। না আমাকে তো কেউ ডাকে না, তুইও তো ডাকিসনি, তো ইয়ে বানাচ্ছে ওই যে টনিক টনিক বানাচ্ছিস, তোর প্রোডাকশন থেকে আমার পার্ট আছে? না অসুবিধা, এটা কিছু নেই, বেশ। তারপরে প্রজাপতি বানালো, প্রজাপতির সময় বললো হ্যাঁ রে এটা আমার কোনো পার্ট আছে? না অসুবিধা, এটা কিছু নেই। তারপরে বাঘাযতীন বানালো, হ্যাঁ রে বাঘাযতীন করছি, সেটা আমার কোনো পার্ট আছে? না অসুবিধা, এটা কিছু নেই।
আর ব্যাস মানে একবার করে প্রতিবারই ওর সঙ্গে আমার কথা হয়, ওকে রিকোয়েস্ট করেছে আমাকে একটা পার্ট দে। তো যখন খাদান হচ্ছে, খাদানের অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ইত্যাদি হচ্ছে, আরে হ্যাঁ রে, এইটাই তো একটু জুটবে, এটা তো পুরো মাফিয়াদের উপরে গল্প হলো। আশা করি সুবিধা, একটু ওয়েট করো, তোমার কাছে ফোন যাবে। নিজের মুখেই স্বীকার করছে যে নিজে চেয়ে চেয়ে কাজ পায়, আবার তার মুখে এত বড় কথা তো মানায় না। কমসে কম উজ্জ্বলের কাছে নিজের চ্যানেল তো আছে, সেখান থেকে ও উপার্জন তো করে। লোকের পা চেটে তো আর কাজ পায় না আপনার মতো। আপনি যেমন লোকের পা চেটে চেটে কাজ করেন, তাহলে তুই সেরকম তো না। উজ্জ্বল যথেষ্ট ইনকাম করে, আর আপনার থেকে 1 টাকা হলেও বেশি ইনকাম করে। শুধু পয়সার জন্য কাজ করে তো লাভ নেই, শুধু পয়সাটুকু তো সবকিছু নয়। কিছু নেই, আমরা পয়সা ছাড়া কিছু বুঝি। বাহ দাদা বাহ, क्या सीन है, ও মাইক। এদের মতো কিছু মানে ইনার সাথে আমি দুজনের মিল পাচ্ছি এখানে। এক হচ্ছে রানু মণ্ডল, আর 2 হচ্ছে ফোন পে পরোটা। কারণ এরা হচ্ছে মানে এখন একটা কথা বলবে, পরেক্ষণে সেটা চেঞ্জ করে দেবে। এদের মতো মানুষকে বিশ্বাস করা কিন্তু খুব মুশকিল। এখনই বললো যে টাকা দিয়ে কিছু হয় না, আবার পরেক্ষণে বলছে যে টাকা ছাড়া কাজ করি না। মানে কি আর বলবো। সুমিত গাঙ্গুলি যাকে কেউ পাত্তাই দেয় না, তারা যাত্রাতে চলে গেছে। আমাকে সুমিত গাঙ্গুলি একদিন বলেছিল তুই তো প্রিমিয়ারে ডাকবি, আমাকে কেউ ডাকেও না, প্লিজ ক্যামেরার সামনে তো যাও, সুযোগ পাও। আমার কষ্ট হয়েছিল। আমাদের দেব দাদা কিন্তু অনেক দয়াবান। আমার ছোটবেলার থেকে ইচ্ছে যে আমি দেবের সাথে দেখা করব। একদিন না একদিন ভগবান ঠিকই পূরণ করবে আমার এই ইচ্ছাটা। অলওয়েজ লাভ ফর দেব। আমাকে একবার বলেছিল সিনেমার প্রিমিয়ার হচ্ছে, সেখানে আমাকে ডাকবি, আমাকে তো কেউ ডাকে না। আমি ঠিক ওইভাবে বলিনি, এমনি ইয়ার কি মারছিলাম বসে। ওরা যে রেকর্ডিং চালু রেখেছে সেটা আমি জানি না, আমার বোঝা উচিত ছিল যে ক্যামেরার সামনে বসে কথাটা বলছি। দাদা বলছি বয়সটা তো কম হলো না। ও না না দাদু বলছি, দাদু বয়সটা তো কম হলো না, 60 তো পেরিয়েই গেছে। এখনো আপনি কিছু বুঝতে পারেন না, না বুঝে বলে ফেলেন, ইয়ার্কি মেরে বলে ফেলেন। বলছি ইয়ার্কিটা কি আমাদের সাথে হচ্ছে? আর ইউ কমেডি মি? পাবলিককে কি আপনি চুতিয়া বানাচ্ছেন? যত চুতিয়া বানানোর চেষ্টা করুন, পাবলিক অতটাও বোকা না, পাবলিক একটু হলেও বোঝে। जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। ফায়দা সবাই লোটো, এটাই হচ্ছে কথা, বোঝনি? দেখো বস, বং মিডিয়া উজ্জ্বলের পার্টটা এরকম করে কাট করে সোশ্যাল মিডিয়া দিলে ভিউজ আসবে, তাই মানুষ দিচ্ছে, ভিউজ পাচ্ছে, মজা নিচ্ছে। আমি এই ট্রেন্ডিং টপিকটা নিয়ে ভিডিও বানাচ্ছি, আমিও ভিউজ পাবো তাই বানাচ্ছি। অবশ্যই আমিও ভিউজ পাবো বলেই বলছি, কেউ কি আর বিনা লাভে লোহা বয়? বর্তমানে চারিদিকে শুধু বং মিডিয়া, বং মিডিয়া, বং মিডিয়া ব্রেকআপ, বং মিডিয়া, বং মিডিয়া, বং মিডিয়া। আরে ভাই, আমি নিজেকে এতটা গুরুত্ব দেই না, তোমরা কেন এত গুরুত্ব দাও? কারণ তুমি বড় পাল, তাপস পাল, তাই তোমাকে এত গুরুত্ব দিই। সোশ্যাল মিডিয়া যারা ভিডিও আপলোড করে বা ভিডিও বানায়, সবাই সবার ফায়দা নিচ্ছে। সুমিত গাঙ্গুলি আর বং মিডিয়াকে নিয়ে চর্চা হচ্ছে, এখানে লাভ আমাদের দুজনেরই, অডিয়েন্সের কোনো লাভ নেই, অডিয়েন্সের শুধু টাইম নষ্ট। এই তোর পিছনে টাইম নষ্ট করার মতো টাইম কারোর নাই রে ভাই। ওই যে তুই বললি ফায়দা লুটছে, সেই জন্যই তো ভিডিওটা বানানো, নিজে তো সব বুঝিস। এই সুমিত গাঙ্গুলির সঙ্গে আমার কন্ট্রোভার্সি হয়েছে, এটা 2 বছর পর্যন্ত মনে থাকবে। তুই কে রে বাড়া? আরজিকর রেপ মার্ডার কেস, সেটা মানুষ 6 মাসে ভুলে গেল, আর তোর কন্ট্রোভার্সি লোকে 2 বছর মনে রাখবে? পাবলিকের তো খেদে কাজ নেই, তাই না? সো গাইস, ভিডিওটা এইটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, আর কাউকে হেট করা বা কাউকে ছোট দেখানোর জন্য এই ভিডিওটা করা না। সুমিত গাঙ্গুলি যেটা বলেছে অনেকটাই অন্যায় করেছে, এটা বলাটা তার উচিত হয়নি। সো চলো আজকের ভিডিওটা এইটুকুই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।